বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। নাস্তিকরা প্রশ্ন করে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন। আমার মতে প্রশ্নটি অযৌক্তিক, কারণ এটি সৃষ্টিকর্তার মৌলিক ধারণার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বেশিরভাগ ধর্মীয় ও দার্শনিক, যেমন ইসলাম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম বা এমনকি প্রাচীন গ্রিক দর্শনেও সৃষ্টিকর্তাকে এমন এক সত্তা হিসাবে কল্পনা করা হয়, যিনি সবকিছুর উৎস কিন্তু নিজে কোনো উৎসের অধীন নন। তিনি অনাদি বা অসৃষ্ট, অর্থাৎ তার কোনো শুরু নেই। এখন যদি আমরা বলি যে তাকে কে সৃষ্টি করেছে, তাহলে তিনি আর সেই সর্বোচ্চ সত্তা থাকেন না, কারণ তার উপরে আরেকজন সৃষ্টিকর্তার অস্তিত্ব ধরে নিতে হয়। এটি সৃষ্টিকর্তার সংজ্ঞাকে ভেঙে ফেলে। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে একটি বইয়ের লেখককে কেউ লিখেছে, তাহলে সেই লেখক আর মৌলিক স্রষ্টা থাকেন না। ঠিক তেমনি সৃষ্টিকর্তার ক্ষেত্রে এই প্রশ্ন তার সত্তার মূল ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে। দ্বিতীয়ত, এই প্রশ্নটি একটি যৌক্তিক সমস্যার দিকে নিয়ে যায়, যাকে দর্শনে বলা হয় অনন্ত পশ্চাৎপ্রসারণ বা ইনফিনিট রিগ্রেটস। ধরা যাক আমরা বললাম সৃষ্টিকর্তাকে আরেকজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তাহলে পরবর্তী প্রশ্ন আসবে সেই দ্বিতীয় সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো। এরপর তৃতীয়, চতুর্থ, এইভাবেই চলতে থাকবে। এই শৃঙ্খলার কোনো শেষ নেই। দর্শনে এটি একটি সমস্যা, কারণ যুক্তি দিয়ে আমরা সাধারণ একটি প্রাথমিক কারণ বা উৎস খুঁজতে চাই, যেখান থেকে সব শুরু হয়। কিন্তু এই প্রশ্নটি সেই উৎসকে অস্বীকার করি এবং একটি অসীম লুপ তৈরি করি, যা কোনো সন্তোষজনক উত্তর দেয় না। এই কারণেই প্রশ্নটি যুক্তির দৃষ্টিকোণ থেকে অর্থহীন বা অযৌক্তিক হয়ে পড়ে। তৃতীয়ত, এই প্রশ্নটি মানুষের চিন্তার সীমাবদ্ধতার মধ্যে আটকে যায়। আমরা যখন সৃষ্টির কথা ভাবি, তখন আমাদের মন স্বাভাবিকভাবে সময়, কারণ এবং ফলাফলের কাঠামোর মধ্যে কাজ করে, কিন্তু সৃষ্টিকর্তার ধারণা এই কাঠামোর বাইরে থাকে। উদাহরণস্বরূপ, অনেক ধর্মে বলা হয় যে সৃষ্টিকর্তার সময়ে স্রষ্টা, তাই তিনি নিজে সময়ের মধ্যে সীমাবদ্ধ নন। এখন আমরা যখন জিজ্ঞাসা করি তাকে কে সৃষ্টি করলো, তখন আমরা
আমাদের মানবীয় ধারণায় যেমন শুরু, মাঝখান, শেষ তার উপর চাপিয়ে দিচ্ছি, কিন্তু এই ধারণাগুলো হয়তো তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে আমাদের মনের সীমিত কল্পনার কারণে প্রশ্নটি অযৌক্তিক হয়ে যায়। কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছি যা আমাদের বোধগম্যতার বাহিরে। এখন প্রশ্নটি কেন মাঝে মাঝে যৌক্তিক মনে হয় সেটিও একটু দেখা যাক। মানুষের মন স্বাভাবিকভাবে কারণ ফলের সম্পর্কের মধ্যে চিন্তা করি। আমরা দেখি প্রতিটি বস্তুর পিছনে একটি কারণ আছে, যেমন একটি গাছের উৎস বীজ, বীজের উৎস আরেকটি ঘাস। তাই যখন আমরা সৃষ্টির কথা ভাবি তখন মনে হয় সৃষ্টিকর্তার পিছনেও কোনো কারণ বা স্রষ্টা থাকা উচিত। এই চিন্তাটি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আসে, তাই এটি প্রথমে যৌক্তিক মনে হয়। এছাড়া দর্শনে এই প্রশ্নটি বহুকাল ধরে আলোচিত হয়েছে। উদাহরণস্বরূপ এরিস্টটল প্রথম কারণ বা অনাদি সত্তার ধারণ দিয়েছিলেন, যিনি সবকিছুর শুরু কিন্তু নিজে অসৃষ্ট। আধুনিক দর্শনের আর্গুমেন্টের মাধ্যমে এই বিষয় আলোচনা হয়। তাই যারা সৃষ্টির উৎস বা অস্তিত্বের প্রকৃতি নিয়ে গভীরভাবে ভাবেন তাদের কাছে এই প্রশ্নটি একটি যৌক্তিক কৌতূহল হিসাবে উঠে আসতে পারে। এমনকি যারা ধর্মীয় বিশ্বাসে সংশয়ী তারাও এই প্রশ্নটি তুলতে পারেন সৃষ্টিকর্তার ধারণা যৌক্তিকতা পরীক্ষা করার জন্য। যেমন তারা বলতে পারেন, যদি সবকিছুর একটি স্রষ্টা লাগে তাহলে সৃষ্টিকর্তার স্রষ্টা কে? এটি একটি চ্যালেঞ্জিং প্রশ্ন হিসাবে কাজ করে, যা ধর্মীয় বা দার্শনিক বিতর্কে উস্কে দেয়। এই দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি যৌক্তিক মনে হয়, কারণ এটি আমাদের বিশ্বাস বা ধারণাগুলোকে গভীরভাবে পরীক্ষা করতে বাধ্য করে। কিন্তু শেষ পর্যন্ত এই প্রশ্নটি যুক্তি ও বিশ্বাসের মাঝে একটি ধূসর জায়গায় পড়ে। যুক্তি দিয়ে আমরা হয়তো অনেক দূর পর্যন্ত যেতে পারি, কিন্তু সৃষ্টিকর্তার মতো একটি ধারণা যুক্তির সীমার বাইরে চলে যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি বিশ্বাসের বিষয়, যেখানে সৃষ্টিকর্তার অস্তিত্বকে প্রশ্ন করার চেয়ে গ্রহণ করা হয়। দার্শনিক দৃষ্টিকোণ থেকে এটি একটি আকর্ষণীয় প্রশ্ন, কিন্তু এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। আর আমাদের মানবীয় দৃষ্টিকোণ থেকে এটি আমাদের কৌতূহলের প্রতিফলন, যা আমাদের অস্তিত্বের গভীরতম রহস্যগুলো খুঁজে বের করতে উৎসাহ দেয়। তাই সব মিলিয়ে প্রশ্নটি অযৌক্তিক, কারণ এটি সৃষ্টিকর্তার সংজ্ঞাকে চ্যালেঞ্জ করে, একটি অসীম লুপ তৈরি করে এবং আমাদের চিন্তার সীমার মধ্যে আটকে যায়। কিন্তু এটি যৌক্তিক মনে হতে পারে কারণ এটি আমাদের স্বাভাবিক কৌতূহল ও কারণ ফলের চিন্তা থেকে উঠে আসে। এটি এমন একটি প্রশ্ন যা উত্তরের চেয়ে বেশি প্রশ্ন জাগায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।